হ্যালো ফ্রেন্ডস, দেখতে দেখতে বছর ঘুরে আবারও কোরবানি ঈদ চলে আসলো। আর এই কোরবানি বা ঈদে গরু বা খাসির মাংসকে আরও টেস্টফুল বানানোর জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নিলাম। আর সেই মশলাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তার জন্য এখানে আমি গোটা জিরে নিয়ে নিলাম 50 গ্রামের মতো, গোটা ধনে নিয়ে নিলাম 50 গ্রাম, 10 গ্রাম লবঙ্গ নিয়ে নিলাম, 10 গ্রাম মতো কাবাব চিনি নিয়ে নিলাম, দুটো জায়ফল নিলাম, 25 গ্রাম সাদা এলাচ নেব, আর 15 গ্রামের মতো কালো এলাচ, 10 গ্রাম গোলমরিচ, 20 গ্রামের মতো হচ্ছে কালো গোলমরিচ, আর 10 গ্রাম শাহি জিরা, 20 গ্রামের মতো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটাকে আমি একটু টুকরো টুকরো করে দেবো। 10 গ্রামের মতো জয়িত্রী আর 15 গ্রামের মতো তেজপাতা। তোমরা এটা কিন্তু মেজারমেন্টটা একটু ঠিক করে নিবে, যাতে একটু বেশি কম হয়ে গেলে কিন্তু ফ্লেভারটা একটু নষ্ট হয়ে যেতে পারে। যেমন লবঙ্গর পরিমাণটা কম দিতে হবে, এটা কিন্তু খুবই একটু কড়া মশলা। জায়ফলটা একটু কম দিতে হবে, দুটোই দিলেই কিন্তু কাজ মিটে যাবে। আর বেশি দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি একটু তেজপাতা নিয়ে একটু ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি এখানে পরিমাণে কমই দেবো, যেহেতু এখানে গোলমরিচ দেওয়া আছে, তার একটা ঝাল আছে, লবঙ্গ দেওয়া আছে, তার একটা ঝাল আছে, তার জন্য এখানে একটু কমই দিলাম। দিয়ে হাতে করে একটু মিক্স করে নিচ্ছি আমি। এরপরে এই মশলাটাকে একটু আমি হালকা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে ভাজতে হবে, মোটেই পুড়িয়ে ফেলা যাবে না, কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে করে একটু কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু গরম করে নিতে হবে। তো মাংসের স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মশলাটা। তো হ্যাঁ, পরিমাণ কিন্তু ঠিক দিতে হবে, মাংসের কোয়ান্টিটি যেমন তেমন কিন্তু মশলার পরিমাণও দিতে হবে। সঠিক পরিমাণে দিলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আমি এটা হালকা করে একদম ভেজে নিয়েছি। এরপর আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি এটাকে একটু ঘুরিয়ে নেব। 7 থেকে 8 বার এটা আমাকে ব্লেন্ড করতে হয়েছে, যেহেতু এখানে খুব স্ট্রং মশলা আছে, যেমন আছে জায়ফল, দারচিনি, তার জন্য কিন্তু 7 বার 8 বার থেমে থেমে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে কিছু একটু দানা দানা ছিল, তার জন্য আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি মশলাটাকে। তোমাদের ব্লেন্ডারটা যদি একদম মিহিদানা হয়ে যায়, তারপর কিন্তু ছাকার প্রয়োজন হবে না। তো এখানে আমি একটু ছেঁকে নিলাম। ওপর থেকে যেই খোসাগুলো বেরিয়েছে, এটাকে আমি আরও একবার ব্লেন্ড করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আমি এটাকে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। কাঁচের বয়ামের মধ্যে রাখলে টেস্টটা কিন্তু একদম নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তোমাদের রেসিপি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একবার ট্রাই করতে পারো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।